এইবারে সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস কি বলেন তো? নতুন বউ। নতুন বউটা একদম সুন্দর করে টুকটুকে লাল শাড়ি পরে বসে থাকে, দেখতে ভালোই লাগে। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আছেই। আর অন্যদিকে একটা মেয়ে বিয়ের দিনই সবচেয়ে বেশি সম্মানিত হয় এবং প্রায়োরিটি পায় বিয়ের দিনটাতে। কেন সেটাও বলবো। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি ছোট ডেইলি লাইফ ব্লগ নিয়ে। কেমন আছেন? এটা হচ্ছে গত শুক্রবারের একটা ব্লগ। তো আমার ব্লগটা যারা এটা দেখতেছেন জানেন সবাই, আমি যে দুপুরবেলা হঠাৎ করেই সিদ্ধান্ত হয়েছে যাওয়ার। তো এই তো যেহেতু হঠাৎ করে কোন ড্রেসটা পরবো, ড্রেসের সাথে হিজাব কি হবে আমি মিলাতে পারছিলাম না। বাট যাই হোক, আমার এই ড্রেসের সাথে একটা হিজাব লাগতো, সেটা হচ্ছে যে কালার, সেই কালারের হিজাবটা গোল্ডেন কালার আমি খুঁজেই পাচ্ছিলাম না। লাস্ট আর কি করার আছে, একটা যেমন তেমন ম্যাচিং করে চলে গেলাম। আর আপনাদের ভাইয়া তো শুক্রবার যেহেতু খুব তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি যাবে সে, তো সে নামাজ পড়ে এসেই তাড়াতাড়ি আমরা চলে আসলাম। আর আমার মনে হয় সাজতে বা রেডি হতে 10 থেকে 15 মিনিট লাগছে। তো এই তো এইদিকে এসে দেখি বউ বিভিন্ন অ্যাঙ্গেলে পিক তুলতেছে, বিভিন্ন ইয়েতে পিক তুলতেছে। আর এটা বরাবর সব বিয়েতে করে, আর এটা দেখতে কিন্তু ভালোই লাগে। আর ওখানে ভিড়ও হয়। তো আমরা যাওয়ার আগেই হচ্ছে একটা বেশ খেয়ে ফেলছে। তো আমরা তারপরে কিছুটা সময় বসলাম, বসে তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম। আর বিশ্বাস করবেন এত পরিমাণে গরমে জাস্ট আমরা অস্থির হয়ে গেছিলাম, মানে গরমের শেষ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে বেশি মানুষ, আবার রান্নাবান্না করে তাড়াহুড়ো করে গেছি। তো এই তো খেতে বসে গেলাম। তো এখানে রোস্ট করতেছিল। বাট আমরা যত যাই বলি বিয়ে বাড়িতে মানে খাবার দাবার এগুলো আমার মনে হয় কেউই কবজি ডুবে খেতে পারে না, মানে দেখলেই মনে হয় যে পেট ভরে যায়। তো আসলে যাই হোক, আমরা আসলে অতিরিক্ত গরমে বেশ একটা মানে খেতে পারি নাই। ভালো লাগছে শুধুমাত্র বোরহানিটা। আর সকালবেলাও একটু লেট করে নাস্তাটা করা হয়েছিল। তো আপনারা তো আমার গত শুক্রবারের ব্লগ যারা দেখেছিলেন তারা জানেন, 11টার দিকে হচ্ছে আমি নিজের হাতে রুটি বানিয়েছিলাম, সেদিন চালের রুটি। তো সবাই খেয়ে পেট ভরাই ছিল। এই তো যাই হোক, খাবারগুলো একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, যে জন্য মনে আরও বেশি খাওয়া যায় না। আর যেটা বলতেছিলাম, একটা মেয়ে বিয়ের দিন সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় কিন্তু শ্বশুরবাড়ির বলেন বেশি, যে তুমি কি শাড়ি পরবা, তোমার কি শখ, তোমার কি ইচ্ছে, পার্লারে যাওয়ার জন্য আগে আগে টাকা দেওয়া, মানে প্রত্যেকটা মানুষই বউকে ঘিরে অন্যরকম একটা তাকে সম্মান দেয়। যেটা কিন্তু আমার দেখা যতগুলো বিয়ে বা আমার নিজের বিয়ে, তারপরে দেখা গেছে যদি কোনো একটা অকেশনে যাওয়ার জন্য, পার্লারে সাজার জন্য জামাইয়ের কাছ থেকে টাকা চাই, সবার আগে বলে আরে তুমি তো এমনিই সুন্দর, তোমার কি সাজা লাগে? তবে বিয়ের দিনে কিন্তু ওই মেয়েটাকে সবাই সম্মান করে। এটা আমি দেখছি অন্যরকম, মানে তাকে অন্যরকম একটা সম্মান, যে জিনিসটা শ্বশুরবাড়িতে পরবর্তীতে পাওয়া যায় না। তো যাই হোক, আমরা চলে যাবো। আপনাদের ভাইয়া বলতেছে চলো চলো। আমি বললাম যে একটু ছবি টবি তুলি। তো জাস্ট আর বেশি পিকটিক তুলতে পারি নাই, গরমে চলে আসলাম। এসে হচ্ছে আপনাদের ভাইয়াকে বললাম একটা পান বানিয়ে দাও। তো হচ্ছে সে আমাকে পান বানিয়ে দিচ্ছে। তারপরে আমরা পান টান খেয়ে জামাই বউ দুইজন রিক্সা দিয়ে চলে আসতেছি, কারণ আমাদের বাসার কাছেই ছিল, মানে বেশিটা সময় লাগে না। বুঝিনি তো, কাছাকাছি দেখি আর কি হঠাৎ যেতে পারছি, দূরে হলে তো আর আমি যেতে পারতাম না। আর বেশি একটা সাজগুজো করা লাগে না, সিম্পলি চলে যেতে পারছি। তো এই তো বাসায় আসছি। বাসায় এসে আমার ভাইকে বললাম দেখ বিয়েতে গেলাম, ছবি টবি তুলতে পারলাম না, হ্যাঁ সব ভালো মতো সময়টা এনজয় করতে পারলাম না, গরমে দৌড়ে গেছে, দৌড়ে আসছি, কয়েকটা পিক তুলে দে। তো হচ্ছে কয়েকটা ছবি টবি তুলে দিছিল আপনাদের ভাইয়া সহকারে। এইদিকে হচ্ছে সন্ধ্যার দিকে আমি যেহেতু দুপুরের দিকে ওরা মামা ভাইগনা 3 জন একা বাসায় ছিল, ওরা যেতে চায় না। প্রথমত মাহিদির পরীক্ষা ছিল, ওকে তো আমি নিবই না। দ্বিতীয়ত সানবিকে বলছে যেতে, ও যাবে না, কারণ ওর আম্মা তো বিরিয়ানি মানে তেহারি রান্না করছে, আমি আবার কাবাব করছিলাম, ওরা এগুলাই খাবে, একজনও যাবে না। সানবিকে যাওয়ার আগে আমি মানে একটা লাঠি দিয়ে মারছি ও যাওয়ার জন্য, ও তাও যাবে না, ও বাসায় থাকবে। তো আসলে বাচ্চাদেরকে রেখে গেছি, সেজন্য আপনাদের ভাইয়ার আমারও ভালো লাগে না। তবে ওরা না গেছে ভালো হয়েছে, এত গরমে ওদেরও ভালো লাগতো না, মানে আমাদের যেহেতু ভালো লাগে না। তো যাই হোক, বিকেলবেলা ওদের জন্য একটু পেঁয়াজু, আর আপনাদের ভাইয়া তো আপনারা সবাই জানেন ভাজা পোড়া বা পেঁয়াজু টাইপের এই ধরনের খাবার খুব পছন্দ করে। তো ওদেরকে হচ্ছে বিকেলে একটু পেঁয়াজু করে দিলাম। আর দুধ চা তো মাস্ট থাকবেই। আর পেঁয়াজুটা অনেক মজা হয়েছিল, কিন্তু পরিমাণ একটু কম করছি, আপনাদের ভাইয়ার ভাগে কম পড়ছে। ভাইয়ার ভাগে কি 4টা খাইছে, তাও চাই, বলেন তো আর কয়টা দেওয়া যায়, মানুষ হলাম বেশি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি কিন্তু পেঁয়াজুটা করার আগেই হচ্ছে দুধটা বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজুটা হয়েছে আর সবাই খেয়েছে, এখনও চুলায় কিন্তু মানে দুধটা জালি হচ্ছিল। এবার হচ্ছে চা পাতিটা দিয়েছি।
দুধ চা মজা হয়, কিন্তু যত বেশি চুলাই দিয়ে আপনি টানাবেন জ্বালাবেন তত বেশি চাটা মজা। আর দেখেন চাটা যে ঢালতেছি, চায়ের কালারটা ঘনত্বটা দেখলেই বোঝা যায় এই চাটা কত টেস্টি। তো আসলে কেমন লাগলো আমার বিয়ের ব্লগটা, আশা করছি সবারই ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।